রোজার দিনে জিলাপি খেতে কার না মন চায়, কিন্তু যখনই বানানোর কথা উঠে তখন আর কেউ বানাতে চায় না যদি জিলাপিগুলো পারফেক্ট না হয় এই ভয়ে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি জিলাপির রেসিপি, যেটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। তবে এর জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। স্কিপ করে দেখলে আপনার জিলাপি কিন্তু পারফেক্ট হবে না। তাই মন দিয়ে সব কথা শুনে তারপর জিলাপি বানাতে যাবেন। যাই হোক, এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এটা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া। এর সাথে দিয়ে দিয়েছি একই পরিমাণ বেসন, 1 চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। তবে একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর একটু একটু করে মিশিয়ে নেবেন। আর যতটা সম্ভব এটাকে ফেটিয়ে নিলে ব্যাটারটা স্মুথ হবে, তখন জিলাপি বানানোর সময় সুন্দর করে শেপ দেওয়া যাবে। আর দেখুন, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা স্মুথ হবে। উপর থেকে ফেললে যাতে এভাবে স্মুথলি পড়ে, যদি ছেড়ে ছেড়ে পড়ে তাহলে কিন্তু জিলাপি বানানোর সময় এরকম ছেড়ে ছেড়ে পড়লে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না। তাই অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটাকে এরকম ঘনত্ব বানিয়ে নিতে হবে। জিলাপির জন্য এই ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপর আমি চিনির শিরাটি বানাবো। তাহলে চিনির শিরা ঠান্ডা হতে হতে ব্যাটারটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে রেস্টে রাখা যাবে। যাই হোক, চিনির শিরার জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ চিনি, আর এর সাথে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ ফুড কালার। আমি এখানে 1/2 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালারটি ব্যবহার করেছি, তবে কেউ পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। আর এই চিনির শিরাটি জাল দিয়ে 1 তার কিংবা 2 তার করে নেওয়ার কোনো দরকার নেই। তবে একেবারেই ফুটে ওঠার সাথে সাথে চুলাটাও বন্ধ করে দেওয়া যাবে না, আরও অনেকটাই ঘন করে নিতে হবে, অর্থাৎ 1 তার হওয়ার আগ মুহূর্তে চুলাটি বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার কোনো দরকার নেই। যখন কুসুম গরম অবস্থায় আসবে সে পর্যায়ে চুলার উপর তেল বসিয়ে দিবেন জিলাপি ভাজার জন্য। আমি এখানে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, তবে ভেজে নেওয়ার জন্য অতিরিক্ত তেল নেওয়ার কোনো দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন, এরকম সামান্য একটু হলেই হবে, যাতে জিলাপিটা দেওয়ার পরে এটা একটু তেলের উপর ভেসে থাকে। আর আমি বেটারটাকে এরকম একটি সসের বোতলে নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো পলিথিনে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়ে এর কোনাটা কেটে তারপর জিলাপির শেপ করে বানিয়ে নিতে পারেন। আর তেলটা গরম হয়েছে কিনা এর জন্য আমি প্রথমে 1 ফোঁটা দিয়ে চেক করেছি। যখনই দেওয়া মাত্রই এটা ভেসে উঠবে তাহলে বুঝতে পারবেন তেলটি রেডি জিলাপিটা ভাজার জন্য। আর চুলার আঁচটি একেবারেই হাই অথবা লোয়ে রাখা যাবে না, মিডিয়াম হিটে সম্পূর্ণ জিলাপিটি ভেজে নিতে হবে। আর দেখুন, আমি যখন প্রথম জিলাপিগুলো দিয়েছি তখন এগুলির শেপটা কিন্তু সুন্দর আসেনি, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। কারিগরদের মতো আমাদের হাতের জিলাপিগুলো এতটা সুন্দর হবে না, তবে 2-3 বার বানানোর পর দেখতে পাবেন অটো জিলাপিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এগুলিকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে গরম গরম জিলাপিগুলো কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। তারপর জিলাপিগুলোকে 1 মিনিটের মধ্যে রসের মধ্যে ডুবিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। এর ফাঁকে আমি আবারও তেলের মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, এখনের শেপটা কিন্তু আগের থেকে কিছুটা বেটার হয়েছে। আর এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন, আমি প্রথমে যে জিলাপিটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটাকে রসে দেওয়া মাত্রই যখনই উঠিয়ে নিয়েছি তখনই এটা এরকম নেতিয়ে দেখুন কিরকম হয়ে গেছে। মানে 10 মিনিটও হয়নি, এর মধ্যে এরকম ভিজে নরম হয়ে গিয়েছে। আর বাকি জিলাপিগুলো দেখুন কতটা মুচমুচে আর রসালো হয়েছে। এর কারণ হচ্ছে আমি পরবর্তীতে এর মধ্যে 3/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। যখনই দেখেছি প্রথম জিলাপিটা ভাজার পরে এই অবস্থা, তখন আমি এর মধ্যে 3/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে তারপর আবারও ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপর যখন জিলাপিগুলো ভেজে রসের মধ্যে চুবিয়ে নিয়েছি তখনের জিলাপিগুলো দেখুন কতটা ক্রিস্পি আর মচমচে হয়েছে। আর এই জিলাপিটা আমার 2 দিন পর্যন্ত ক্রিস্পি ছিল। আসলে আমি যেদিন জিলাপিগুলো বানিয়ে নিয়েছি সেদিন আমি খুব রাশের মধ্যে ছিলাম, যার কারণে আমি যখন ময়দাটি ব্যবহার করেছি তখন আপনাদের জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তবে আমি চাই না আমার কোনো ভুল তথ্যের কারণে কারো খাবার নষ্ট হোক অথবা টাকা নষ্ট হোক, এই কারণে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়ার।
আর এখন হয়তো দেখতেই পেয়েছেন জিলাপিগুলো ভেজে আমি শিরার উপর রেখেই সাথে সাথে আরেক ব্যাচ জিলাপি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই সময়ে ভাজা জিলাপিগুলো যতটা রস টেনে নিবে এরই মধ্যে আমি কিন্তু জিলাপিগুলোকে উঠিয়ে নিব রস থেকে। এই ধরতে গেলে 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রসেসটি করবো। এর থেকে বেশি সময় ভিজিয়ে রাখলে আবার জিলাপিগুলো বেশি নরম হয়ে যাবে। তো আমার আজকের এই সহজ জিলাপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর কেউ এখনো পর্যন্ত যদি এই রোজায় জিলাপি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার জিলাপিগুলোও কিন্তু এরকম ক্রিস্পি আর পারফেক্ট হবে। আর আমি আপনাদেরকে যে পরিমাণ বলেছি সেই অনুপাতে বানালে প্রায় 30 থেকে 40 জন মানুষ খেতে পারবে। দেখুন কি পরিমাণ জিলাপি হয়েছে আমার এইটুকু বেটার দিয়ে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এরকম আরো সহজ ও নতুন নতুন রেসিপি পেতে।